আজকে আপনাদের শেখানো হবে কিভাবে ডিজিপে ভার্সন 4.1 ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং তার সাথে মান্ত্রা ডিভাইস কিভাবে ইনস্টল করবেন এবং কোন কোন সফটওয়্যার ডিজিপে চালাতে গেলে লাগবে, ফুল প্রসেস এখানে দেখানো হবে পুরোপুরি বাংলাতে। সর্বপ্রথম আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে এই অ্যাড্রেস বারটা পেস্ট করবেন, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, https://dgp.csccloud.in। এটা ইন্টার করবেন, সঙ্গে সঙ্গে এই ইন্টারফেস আসবে। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিজিপি 4.1 এই অপশানটি ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। এবং ডাউনলোড করার পর আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই ডাউনলোড করছি না, দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আসবে। তো আপনার 4.1 যে ভার্সনটা আছে আমার এখানে আমি ডাউনলোড করে রেখেছি সফটওয়্যার এতে। তো এখানে আপনারা ডাউনলোড করে নেবেন, এই ডিজিপি 4.1 ভার্সন ডাউনলোড হয়ে আছে আমার। এরপর আপনারা ডিজিপি সেটআপ 4.1 এতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে এই অপশানটা আসবে, নেক্সট করবেন, তারপর আবার নেক্সট করবেন, তারপর ক্রিয়েট ডেস্কটপ আইকন এখানে নেক্সট করবেন, তারপর নেক্সট করবেন, অটোমেটিক ইনস্টল হয়ে গেল। এরপর আপনাদের ডিজিপি চালাতে গেলে যে সফটওয়্যারটার প্রয়োজন হবে, সফটওয়্যারটা হলো আপনাদের ডিজিপি চালাতে গেলে যেটা দরকার হবে .NET ফ্রেমওয়ার্ক, এই সফটওয়্যারটা দরকার হবে 4.5 ভার্সন। তো সেক্ষেত্রে আপনারা ওটা কোথা থেকে পাবেন ওটাও দেখিয়ে দিচ্ছি। এই অপশানে আসবেন, ডিজিপি অপশানে, এখানে দেখতে পাবেন নিচে একেবারে চলে আসবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আছে, ঠিক আছে, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক 4.5, আর একটা হচ্ছে ভিজুয়াল সিসি। এই যে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এই দুটো অপশানকে আপনাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এটা অবশ্যই ডাউনলোড করতে হবে, এটা বা না করলে কিন্তু আপনাদের চলবে না। তো এক্ষেত্রে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই অপশানে ক্লিক করবেন এবং এই অপশানে ক্লিক করে দুটোকেই ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টলও করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি ইনস্টল করতে গেলে আমাকে যেটা অপশানটা দেবে, ইয়েস অপশানে মারলে এখানে দেখতেই পাবেন মাইক্রোসফট নেট বলছে, রিপেয়ার অপশান আসছে, মানে আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, ক্যান্সেল করে দিলাম। এরপর এটা এই যে ভিজুয়াল স্টুডিও এই অপশানটাকে আমাদের করতে হবে, ঠিক আছে। মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্ম মাইক্রোসফট ভিজুয়াল সিসি 2010 এইটাতে ইনস্টল করে দিতে হবে। তো আমরা এখানে ইনস্টল করবো আই হ্যাভ রিড টার্ম অ্যান্ড কন্ডিশন মেরে, এবং এখানে যা যা ইয়েস অপশান আসছে ইনস্টল অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ইনস্টল অপশানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ফাইল সিকিউরিটি ভেরিফিকেশান হচ্ছে এবং ইনস্টলেশন ইজ কমপ্লিট, এখানে অপশান দেখিয়ে দিয়েছে ভিজুয়াল স্টুডিও। এরপর ফিনিশিং অপশানে ক্লিক করবেন, তাহলে আমাদের তিনটে সফটওয়্যার ইনস্টল হয়ে গেল, .4.5 মাইক্রোসফট .NET এবং ভিজুয়াল স্টুডিও এবং ডিজিপি 4.1 এগুলো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনাদের ইনস্টল করতে হবে। তো সেক্ষেত্রে আমি মান্ত্রা বেছে নিচ্ছি, মরফো করতে পারেন আপনারা, মরফো পরের ভিডিওতে দেখিয়ে দেবো। মান্ত্রা অপশানে ঢুকবেন এবং মান্ত্রা অপশানে ঢোকার পরে এখানে যে মান্ত্রা আরডি সার্ভিস আছে এতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন, আবার নেক্সট অপশানে ক্লিক করবেন, আবার ইনস্টল অপশানে ক্লিক করবেন, এরপর অটোমেটিক ইনস্টল নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। ফিনিশ অপশানে ক্লিক করবেন এবং এখানে MFS 100 ক্লায়েন্ট সার্ভিস এতে ডবল ক্লিক করবেন, ইয়েস অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন, ইনস্টল অপশানে ক্লিক করবেন এবং পরপর আবার নেক্সট করে যাবেন, ইনস্টল অপশানে ক্লিক করবেন। এরপর এখানে যে অপশানটা দেখাচ্ছে উড ইউ লাইক টু ইনস্টল ডিভাইস ড্রাইভার, ইয়েস করবেন, অলওয়েজ করে ইনস্টল অপশানে ক্লিক করবেন। ইনস্টল অপশানে ক্লিক করবেন এবং আপনাদের যে ডিভাইসটা আছে ওটা এরপর আপনাদের প্লাগ ইন করতে হবে। তো ওটা প্লাগ ইন করেও আমি দেখাবো, ঠিক আছে। তো এক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, এখানে দেখিয়ে দিচ্ছে প্লিজ ওয়েট হোয়াইল ইউর সেট আপ ইনস্টলেশন MFS 100 ড্রাইভার অন ইউর কম্পিউটার, ওয়েট করতে বলছে, ওয়েট করছি আমরা, ঠিক আছে। এরপরে আরও একটা জিনিস আপনাদের করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন অটোমেটিক সফটওয়্যারটা ইনস্টল হয়ে এই ইন্টারফেসটা এসছে। এরপর আপনার
যে ডিভাইস আছে ওটা কম্পিউটারের মধ্যে ইনপুট করবেন। আপনার ডিভাইসের যে জ্যাকটা আছে ইনপুট করার পরে এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার, মেক মডেল মান্ত্রা, মডেল নাম্বার MFS 100 100 MFS 100 চলে আসবে এবং ইনিশিয়ালে একবার ক্লিক করে নেবেন এইটা না আসলে, ঠিক আছে। তো স্টার্ট ক্যাপচারে ক্লিক করবেন। আমার এখন মান্ত্রাতে লাইট জ্বলছে এবং আমি হাতের ছাপ দিলাম, ক্যাপচার সাকসেস দেখাচ্ছে, ফিঙ্গার ডাটা ইজ সেভড অ্যাট দ্য অ্যাপ্লিকেশন পথ ওকে করে দিলাম, তার মানে আমার ফিঙ্গারপ্রিন্ট কাজ হচ্ছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের সফটওয়্যারটা খুলতে হবে। যে ডিজিপি সফটওয়্যারটা আছে আমাদের প্রথমে দেখে নেব যে ওটা কম্পিউটার ইনস্টল হয়ে গেছে কি না। তো এক্ষেত্রে আমরা ফিনিশ করে দিচ্ছি, ঠিক আছে। তো ক্লোজ করে দিলাম সব ব্রাউজার। এরপরে দেখতেই পাচ্ছেন আপনারা আমি ডেস্কটপে চলে এসেছি। আমার এখানে ডিজিপি বলে যে অপশানটা আছে, ডিজিপি অপশান অলরেডি এখানে লঞ্চ হয়ে গেছে। এরপরে এতে ডবল ক্লিক করবেন, এখানে আপনার সিএসসি আইডি দিতে হবে, ঠিক আছে। তো সিএসসি আইডি এখানে আপনি প্রোভাইড করবেন, আমি আমারটা দিচ্ছি। এরপর বন্ধুরা আপনারা আপনাদের যে আইডি আছে এখানটায় প্রোভাইড করবেন। এরপর এই অপশানটায় টিক করবেন এবং প্রসিড অপশানটায় ক্লিক করবেন। এখানে প্লিজ ওয়েট অপশান দেখাবে, কিছুক্ষণ ওয়েট করে নেবেন, ঠিক আছে। তো প্লিজ ওয়েট দেখাচ্ছে। তো এই সময়টা আপনাদের যে আইডিটা আছে ওই আইডিটা ভেরিফাইড হবে। আমার আইডি ভেরিফাইড হচ্ছে, তো একটু ওয়েট করতে হবে এক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল নাম্বার আছে তাতে আমার পাসওয়ার্ড গেছে। তো এক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড এখানে প্রোভাইড করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ইন্টার ওটিপি অপশান এসছে, আমার ফোনে অলরেডি পাসওয়ার্ড চলে এসছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ড দিলে তবেই ভেরিফাইড হবে। এটা নতুন নিয়ম হয়েছে ডিজিপে। তো এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন, করার পর প্লিজ ওয়েট অপশানটা দেখাবে। আবার প্লিজ ওয়েট অপশান দেখাবার পরে আপনার যে ডিজিপে আইডি আছে ওটা অটোমেটিক খুলে যাবে। তো আরেকটু ওয়েট করতে হবে আপনাকে। তো আমরা ওয়েট করছি। ভিএলই ইনফরমেশন অ্যাভেলেবেল, এর মানে হচ্ছে আমার ভিএলই আইডি অ্যাক্টিভ আছে, এটা শো হচ্ছে। তো এরপরে আমাদের যা করতে বলবে সেটাও করতে হবে, একটু ওয়েট করতে হবে। তো এক্ষেত্রে একটু আমি ভিডিও পজ করছি। এখানে যথেষ্ট সময় লাগবে, আপনার ভিএলই আইডিটা ভেরিফাইড হবে, তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার আপনার হাতের ছাপ নিয়ে তারপর আপনার আইডিটা খুলবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলে গেছে। তো এক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, এখানে দেখতেই পাচ্ছেন নাম দেখিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো নাম দেখিয়ে দিয়েছে, আমার ডিটেলস চলে এসছে এখানে। তো এখানে আমাদের এই অপশানে টিক অপশানে ক্লিক করে অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে এবং আমার যে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট আছে তাতে আমার বাতি জ্বলে গেছে, আমি হাতের ছাপ দিলাম এবং প্রসেস চলছে। তো এক্ষেত্রে ওয়েট করতে হবে আপনাকে, প্রসেসিং চলছে। এই অথেন্টিকেশন ফর রেজিস্ট্রেশন প্রসেস, এরপর বলছে রিস্টার্ট অ্যাপ্লিকেশন, এই অপশানটা আপনার কাছে শো হবে। এক্ষেত্রে আবার আপনি অ্যাপ্লিকেশানটা রিস্টার্ট করবেন, ডবল ক্লিক করে আবার ডিজিপে খুলে নেবেন। ডিজিপে খোলার পরে আবার এখানে আপনাকে আইডি প্রদান করতে হবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করে নেবেন। তো এই ডিজিপেতে অনেক কিছু নতুন অপশান এসছে, যেমন আপনার মানি ট্রান্সফার অপশান এসছে, ঠিক আছে। তো আমার এখানে আইডি চলে এসছে, সিএসসি আইডি আবার আমি একবার দিয়ে দিচ্ছি। এরপর এখানে আই হেয়ার বাই অপশান ক্লিক করে স্ক্যান করবো, আবার হাতের ছাপ স্ক্যান করলাম। তো স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট অপশান দেখাচ্ছে, ঠিক আছে। তো প্লিজ ওয়েট, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনাদের যাদের পুরনো ডিজিপি আছে কম্পিউটার থেকে পুরোপুরি উড়িয়ে দেবেন, একেবারে তার কোনো ফাইলও না থাকে, সি ড্রাইভ থেকেও সে সমস্ত ফাইলগুলো, জাঙ্ক ফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন। পুরনো সিএসসির যে ডিজিপি অপশান আছে ওর সফটওয়্যার ইনস্টল করবেন এবং ওর যত ডাটা থাকবে ওগুলো ক্লিয়ার করে দেবেন, তবে আপনার এই ডিজিপি 4.1 ভার্সন কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। এরপরে আবার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আমার এসে গেছে, আমি ওটিপিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে ওটিপি আমাকে দিতে হবে, আমি ওটিপিটা দিচ্ছি 488611। এবার ভ্যালিডেট ওটিপি অপশান আমি ক্লিক করলাম এবং ভ্যালিডেট হওয়ার পরে
এবারে আমার পুরো ডিজিপের যে ফ্রন্ট পেজ আছে সেটা কিন্তু খুলে যাবে। এরপর ক্লোজ অপশানে ক্লিক করবেন, অটোমেটিক আপনার পেজটা খুলবে। দেখতেই পাচ্ছেন আমার যে এখানে ওয়ালেট এখানে চলে এসছে, ওয়ালেট এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে, কিন্তু আমার ব্যালেন্স আছে, কিছুক্ষণ সময় লাগবে, ওটাকে পাসবুক সিঙ্ক করতে হবে তবে আপনার ব্যালেন্সটা আসবে। ওয়ালেট জিরো দেখিয়েছে, দেখা যাক পাসবুক সিঙ্ক করলে আমার ব্যালেন্স আসে কি না। তো আমার তো ব্যালেন্স ছিল 1500 টাকা সামথিং। তো এক্ষেত্রে আরও একবার আমি ড্যাশবোর্ডে গেলাম, এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে, এইমাত্র আমার খুলেছে এই কারণে হতে পারে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তো এটা আমার কিছুদিন আগে পর্যন্ত 1500 টাকা ব্যালেন্স ছিল, এখনও আছে আশা করছি। তো ডিজিপেতে অ্যামাউন্ট কখনো কখনো দেখায় না, এটা সমস্যা আছে একটু, আপনারা একটু ওয়েট করে নেবেন, ব্যালেন্স কিছুক্ষণের মধ্যে এসে যাবে, অসুবিধা নেই। তো এখানে উইথড্রল অপশান, ব্যালেন্স ইনকোয়ারি, পে আউট অপশান, পে আউট অপশানে আইএমপিএস এনইএফটি দুটো অপশান দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হাইলাইট করে আরও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো খুব সুন্দর সুন্দর অপশান এসছে, আপনারা কাজ করতে পারেন। এই যে আইএমপিএস এনইএফটি দুটো অপশান এসে গেছে, আগে শুধু আইএমপিএস করা যেত, এখন এনইএফটিও করা যাচ্ছে, ঠিক আছে। এরপরে মানি ট্রান্সফার অপশান এসছে, দেখতেই পাচ্ছেন মানি ট্রান্সফারের ভালো কমিশনও আছে, মানি ট্রান্সফারও করতে পারেন আপনারা। এবং পাসবুক অপশান আছে, লগ ক্লায়েন্ট আছে, সব রকমের অপশান আছে, ঠিক আছে। তো আমাদের এইভাবে যদি আমরা কাজ করি অবশ্যই ডিজিপে থেকে আমরা ভালো ইনকাম করতে পারবো। এবং ডিজিপেতে সব থেকে বেশি কমিশন দিয়ে থাকে, কারণ আমরা অন্যান্য কোম্পানি যত ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানি ডিজিপের মতো কমিশন দেয় না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আমার অলরেডি এইপিএসের 8 থেকে 10টা আমার আইডি আছে, তো কোনো আইডিতেই এত বেশি কমিশন দেয় না যত বেশি ডিজিপিতে দেয়। তো বন্ধুরা, আমার একটা ডেট মনে পড়েছে, যেই ডেটে আমি ট্রানজ্যাকশান করেছিলাম। এই পাসবুক অপশানে যাবেন এবং আপনি লাস্ট ডেট যেই ডেটে ট্রানজ্যাকশান করেছেন সেই অপশানটা ক্লিক করবেন। যেমন আমি লাস্ট ট্রানজ্যাকশান করেছি, আমার 29 তারিখে ট্রানজ্যাকশান হয়েছে, 29। গো অপশানে ক্লিক করলাম এবং সিঙ্ক অপশানে ক্লিক করবেন। এখানে সিঙ্ক অপশানে ক্লিক করার পর এখানে একটা রেফারেন্স আইডি চলে আসবে ওই ডেটের, এই দেখতেই পাচ্ছেন 559454, এই অপশানটা চলে এসছে। এরপর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন 1598 টাকা মিনিমাম ব্যালেন্স আছে, এবং এটা মিনিমাম ব্যালেন্স রাখতেও হবে, নাহলে কিন্তু আপনার কাজ হবে না। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের যত বন্ধু আছে প্রত্যেককে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।